জাহান্নামের আগুন দেখা রে মহিলাটা স্বপ্নে পুইরা কাঁদতেছে, জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। স্বপ্নে পুইরা ওই মহিলাটা মেয়ের কবরে আগুন জ্বলে, মেয়ের কবরে আযাব চলতেছে। মহিলাটা স্বপ্নে পুইরা কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। বাজানডি হঠাৎ করে মহিলাটার ঘুম ভাঙ্গা গেছে, জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। আমারা বাবারা বন্ধুরা, যেহেতু মহিলাটার ঘুম ভাঙ্গা গেল, বাজান স্বপ্ন তো শেষ হয়ে গেল। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? স্বপ্নে দেখছে মেয়ের কবরে আযাব হইতেছে। আযাব দেখা এই মহিলাটা চোখের পানি সাইরা সাইরা মেয়ের জন্য কান্দে রে বাবা। মহিলাটার ঘুম ভাঙ্গার পরে একটা দৌড় দিয়া যাইতে 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 ওই মহিলাটা আবার গেল হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে। যাক হুজুর, হুজুর আমি আপনাকে বলেছিলাম আমার মেয়েটা কবরে কি হালে আছে, আমার মেয়েটা কবরে কি অবস্থাতে আছে, আপনি আমাকে একটু দেখার সুযোগ করে দিবেন কি? আপনি আমাকে বলছিলেন ইশারের নামাজ পড়ার জন্য, আমি ইশারের নামাজ পড়লাম। আপনি আমাকে বলেছিলেন 4 রাকাত নফল নামাজ পড়ার জন্য, আমি 4 রাকাত নফল নামাজও পড়লাম। আপনি আমাকে বলেছিলেন প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা তাকাসুর পড়ার জন্য, আমি তাও পড়লাম। আপনি বলেছিলেন আমি শুয়ে যাওয়ার জন্য, আমি শুয়ে গেলাম। আপনি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত চোখের মধ্যে ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ার জন্য, আমি তাও তো করলাম। দরুদ শরীফ পড়তে পড়তে হুজুর আমি ঘুমাইয়া গেছি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, মা তুমি যে ঘুমাই গেলা, ঘুমের ঘরে কি স্বপ্নে কিছু দেখছো? ও হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্নে কি দেখছো? আমি স্বপ্নে দেখছি আমার মেয়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলতাছে, আমার মেয়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলতাছে। হুজুর আমার মেয়েটা এই কবরের আযাব থেকে কিভাবে মুক্তি পাবে? সুবহানাল্লাহ বলেন। রয় আযাব যদি এই দুনিয়ার মানুষ দেখি, আগর বাড়ি সারিয়ার পাগল হয়তো কোনা গরবা রিসারিয়ার পাগল। কোনা কত গুণা করছি মাবুদ আমরা গোপনে, এই মাহফিল থেকে তওবা করে যাবেন আল্লাহর গুনাহ করব না, এই মাহফিল থেকে তওবা করে যাবেন আল্লাহ আমি আর নামাজ ছাড়ব না। কত গুনাহ করছি মাবুদ আমরা মাফ কইরা দাও দয়ালো নবীর খাতির, কোনা মাফ কইরা মায়ার নবী। হুজুর আমার মেয়েটা কবরের আযাব থেকে কিভাবে রক্ষা পাবে? আর এমন কিছু আমল আছে নি আপনি আমাকে বলেন, কোন রাস্তা আছে নি আপনি আমারে দেখাইয়া দেন। এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কো মা তুমি একটা কাজ করো, বাড়িতে যাও। বাড়িতে যাই আমি কি করব? তুমি বাড়িতে যাইয়া যেই মেয়েটার কবরে আযাব চলতেছে ওই মেয়েটার নামে তুমি কিছু দান সদকা করো, আমার আল্লাহ মাফ কইরা দিতে পারে। মাফ করার মালিক কে? আর জোরে বলুন মাফ করার মালিক কে?
মহিলাটা হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া আমার বাবারা বন্ধুরা রে খুব সুন্দরভাবে ওই কন্যার নামে, মানে যে মেয়ের কবরে আযাব হইতাছে ওই মেয়ের নামে তিনি কিছু দান সদকা করে দিলেন, দান সদকা করে দিলেন। আর এই দিকে দিয়া হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আমার বাবারা বন্ধুরা তিনি একটু শুয়ে গেলেন। শোয়ার পরে বাজান তিনি ঘুমায়া গেলেন। কে? হযরত হাসান বসরি। সুবহানাল্লাহ কইতেন না? প্রথম স্বপ্নটা কিন্তু দেখছে মহিলা দেখছে মেয়ের কবরে আযাব হইতাছে। এবার একটা স্বপ্ন দেখলেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি স্বপ্নে দেখলেন বাবারা বন্ধুরা রে, তিনি স্বপ্নে দেখলেন একটা বেহেশতের বাগান দেখা যায়। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? তিনি স্বপ্নে দেখলেন একটা বেহেশতের বাগান দেখা যায়, আর এই বেহেশতের বাগানের ভিতরে একটা মেয়ে ঘোরাফেরা করতেছে, আনন্দ করতেছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে বেহেশতের বাগানের ভিতরে ডাক দিয়ে, এই মেয়ে তোমার পরিচয় কি, তুমি কে? সুবহানাল্লাহ কইতেন না? জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। এই মেয়ে তোমার পরিচয় কি, তুমি কে? ওই মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর আপনি কি আমাকে চিনেন নাই? আমি হইলাম ওই মহিলার কন্যা, আমি হইলাম ওই মহিলার মেয়ে, যেই মহিলা আপনার কাছে গিয়া আমার কবরের আযাব ও শাস্তির ব্যাপারে বলেছিল, যেই মহিলা আপনার কাছে গিয়া আমার লাগিয়া দোয়া চাইছিল, যেই মহিলা আপনার কাছে যাইয়া আমি কবরে কি হালে আছি এই হালাতটা জানার জন্য আপনার কাছে চেয়েছিল। হুজুর আমি হইলাম ওই মহিলার কন্যা। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আমার বাবারা বন্ধুরা রে, এই মেয়ে তুমি না জাহান্নামের ভিতরে ছিলা, তোমার কবরে না আযাব চলছিল, তুমি আবার বেহেশতের বাগানের ভিতরে কিভাবে ঢুকলা? সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রজেক্টরের মাধ্যমে যে মা বোনরা আলোচনা শুনতেছেন, আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে বলেছেন আপনারা একটু সামনের দিক আগে বসেন, অন্যান্য মা বোনদেরকে বসার জন্য একটু সুযোগ করে দেন। মহিলা প্যান্ডেলের ভিতরে যারা আছেন আপনারা সবাই বলি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান একটু মনোযোগ দেন। এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মেয়ে তোমার পরিচয় কি? মেয়েটাকে হুজুর আমি হইলাম ওই মহিলার কন্যা, যেই মহিলা আপনার কাছে যাইয়া আমার কবরের আযাব সম্পর্কে বলেছিল। তুমি না জাহান্নামে ছিলা, জাহান্নাম থেকে জান্নাতে তুমি কেমনে আইলা? এই খোলাপাড়ার মানুষ, কোন মানুষ যদি জাহান্নামে থাকে, জাহান্নাম থেকে উঠাইয়া আমার আল্লাহ জান্নাত দেওয়ার ক্ষমতা আছে কি নাই? আরো জোরে বল, আছে কি নাই? কষ্ট কইরা দিবা রাতে করেছো কামাই, এ বাড়ি গাড়ি নারী তোমার কিছু অভাব নাই। ও মইরা গেলে সবে তোমার পর হইবে, ও মইরা গেলে সবে তোমার পর হইবে, কেউ তো আপন না, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। আরে এই দুনিয়া ছাড়তে হবে, এই আরে ভুইলা যায়ও না, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মহব্বতে পড়ি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
নবীজি আমরার পরশমণি, নবীজি আমরার জানের জান, সেই নবীরে না দেখিলে কোনা, সেই নবীরে না দেখিলে বাসে নায়া শেখের প্রাণ। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাল্লে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো এবার তো হযরত হাসান বসরি কো, তুমি না জাহান্নামে আসলা, জাহান্নাম থেকে জান্নাতে কেমনে আইলা? জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। তো মেয়েটা কো, হুজুর আমি যে জাহান্নামে ছিলাম কথাটা সত্য, আমার কবরে যে আযাব হয়েছিল কথাটা সত্য, শুধু আমি না, আমার এই কবরস্থানে আরো ৭০,০০০ দাফনকৃত মৃত ব্যক্তি ছিল হুজুর, তারাও জাহান্নামের আগুনে জ্বলছিল, কিন্তু আমাদের ভাগ্যটা আজকে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরত হাসান বসরি কয়, তোমাদের ভাগ্য আবার কিভাবে ভালো হয়ে গেল? মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর আমাদের ভাগ্য এর জন্য হইল, আমি কবরের আযাবে ছিলাম, আমার কবরে আযাব চলছিল, আর এই কবরস্থানে ৭০,০০০ দাফনকৃত মৃত ব্যক্তি যারা ছিল তাদের কবর আযাব চলছিল। আমাদের সৌভাগ্যের জন্য হয়ে গেল আজকে এই কবরস্থানের পাশে দিয়া একজন আশিক রাসূল হাইটা গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী। হুজুর আমাদের এই কবরস্থানের পাশে দিয়া একজন আশিক রাসূল হাইটা যাওয়ার সময় তিনি কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আহারে আল্লাহ আমরারে কেমন নবীর উম্মত বানাইছে রে, যেই নবীর মহব্বতে দুরূদ শরীফ কবরের পাশে দাঁড়াইয়া পড়লে কবরের আযাব মাফ হইয়া যায়। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। ওই আশিক রাসূল এই কবরস্থানের পাশে দাঁড়াইয়া নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়া আমরার জন্য দোয়া করছে। আমার আল্লাহ আল্লাহর রসুলের দুরূদ শরীফ কবুল করেছে। আর দুরূদ শরীফের উসিলায় আল্লাহ আমারে সহ আরো ৭০,০০০ দাফনকৃত মৃত ব্যক্তি যারা ছিল তাদেরকে সহ আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া কবরের আযাব আল্লাহ আমরারে মাফ কইরা দিয়া আল্লাহ আমরারে জান্নাত দান কইরা দিছে। এই খোলাপাড়া গ্রামের মানুষগুলির কাছ থেকে আমি জানতে চাই, আপনারা আজকের মাহফিলে বসে বসে নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ছেন, আল্লাহর জিকির করছেন, দোয়া করছেন, মুনাজাত করছেন গো ও বাবারা বন্ধুরে, দুরূদ শরীফের উসিলায় এই খোলাপাড়া গ্রামের কবরস্থানের কবরের আযাব, আপনার মা বাবার কবর আযাব, দাদা দাদির কবর আযাব, নানা নানির কবর আযাব আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোনা কান্দায় না কান্দায় না আমার নবীরে, কোনা কান্দায় না কান্দায় না আমার নবী।
নবীরা কান দাইলে কাঁদবা হাসরে কোন নবীরা কান দাইলে কাঁদবা নবীর সনে প্রেমর ডুরি বান্দনা শয়নে সোপনে দেগেবা মদিনা কোন শয়নে সোপনে দেগেবা মদিনা আল্লাহ মাশাআল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই খোলাপাড়া গ্রামের মানুষ আমি যাওয়ার পূর্বে বলে যাই, এই বৃষ্টির পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, বন্যার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, বর্ষার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না। এই খোলাপাড়া গ্রামের মানুষ, এই এলাকার মানুষ, আমি আপনাদেরকে বলে যাই, যে নেক সন্তান মার জন্য কাঁদব রে, যে নেক সন্তান আব্বার জন্য কাঁদব, একটা ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া যদি পড়তে পারবে আর পড়তে থাকবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কন্যা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বৃষ্টির পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, বন্যার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, বর্ষার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না। কোন এক সন্তান যদি এই দোয়া পড়ে, মার জন্য কান্দা দিব, বাবার জন্য কান্দা দিব, আর একটা ফোঁটা চোখের পানি ছাইরা দিব, একটা ফোঁটা চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ কইরা দিব। গাফর রাহিম নাম মাশাআল্লাহ আল্লাহ 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 রহমান রাহিম মাশাআল্লাহ আল্লাহ। একটু খালি জায়গাটি পূরণ করে বসেন। গাফর রাহিম নাম আল্লাহ, তোমার নাম তোমার গামাল, তুমি মেহেরবানি, আরে দরিয়া শুকাইতে রে ভারো ফারেনি আরে লাকসাম নোয়াখালীতে আপনারা তো এবছর বন্যা তো আপনারা ইউটিউবে টিভির পর্দায় ফেসবুকে আপনারা দেখছেন। আহা আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে না। আরে কেউ বাগু মাই দালান গুটায়, কেউ বাগু মাই দালান গুটায়, আবার কেউ বাগু মাই গাছ তোলায়। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? শান্তির মালিককে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে। এ বন্যা দিয়া বিভিন্নভাবে আমার আল্লাহ আমরারে পরীক্ষা করতেছে। জোরে জোরে কন্যা কথা ঠিক না? আরে দরিয়া শুকাইতে রে ভারো, আয় রোগ দিয়া, বিমার দিয়া, অসুখ দিয়া, বন্যা দিয়া আল্লাহ দুনিয়ার মানুষকে বহুভাবে পরীক্ষা করে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আরে দরিয়া শুকাইতে রে ভারো, আরে পাহাড়েতে ভানিও আমার আল্লাহ 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 রহমান রাহিম মাশাআল্লাহ আল্লাহ গাফুরুর রাহিম নাম তোমার, আল্লাহু মাবুদ আল্লাহ
হো আল্লাহ 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 জিকির জিকির আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 মনরে মরণের কথা কর স্মরণ স্ত্রী পুত্র কেউ নয়াপন দন্ন রতন সমবয় অকারণ মন রে মাশাল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী পাইবে নায়ক যৌবন পাগল মন একবার ভাবলি না রে হইবে তোর মহরবন মাশাল্লাহ আল্লাহ 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 জবানটা খুইলা মনরে হঠাতে দেহি নাজরাইল ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে সাদেরি জীবন মনরে মাশাল্লাহ আল্লাহ 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 মনরে হঠাতে দিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে সাদেরি জীবন মনরে মাশাল্লাহ আল্লাহ 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 জবানটা খুইলা ওরে দম থাকিতে আল্লাহ নবীর দম থাকিতে আল্লাহ নবীর নাম রসরণ পাগল মন একবার ভাবলি না রে হইবে তোর মহরবন মাশাল্লাহ আল্লাহ 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 মাইক ওভারটার কোথায় আল্লাহ 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 জিকির জিকির আল্লাহ 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 দম থাকিতে আল্লাহ নবীর দম থাকিতে আল্লাহ নবীর নাম কর সরবন পাগল মন একবার ভাবলি না রে হইবে তোর মহরবন মাশাল্লাহ আল্লাহ 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 জবানটা খুইলা ওরে দম থাকিতে আল্লাহ নবীর ওরে দম থাকিতে আল্লাহ নবীর নাম রসরণ পাগল মন একবার ভাবলি না রে হইবে তোর মরওয়ান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জবান খোলে এই আশেক তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন একবার ভাবিলি না রে হইবে তোর মরওয়ান মাশাল্লাহ আল্লাহ
এ মাইকটা চল না আল্লাহ 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 মনরে মরণের কথা কর স্মরণ স্ত্রী পুত্র কেউ না হইয়া আপন দন রতন সবই অকারণ বন রে মাশাআল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলি না হইবে তোর মরণ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মনরে মনরে মাশাআল্লাহ মনরে মরণের কথা কর স্মরণ স্ত্রী পুত্র কেউ না হইয়া আপন ধন রতন সবই কারণ বন রে মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না একজন পাগল মন একবার ভাবলি না হইবে তোর মরণ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে সাদের জীবন মনরে মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে মাহতাবের জীবন মনরে মাশাআল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 ওরে দম থাকিতে আল্লাহ নবীর ওরে দম থাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ পাগল মন একবার ভাবলি না রে হইবে তোর মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 কেমন কইরা নীলা মন প্রেমে রে ডাক দি আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমারি মন কর লাগো হরণ কিরো ও পদে গাইয়া আমারি মন কর লাগো হরণ কিরো ও পদে গাইয়া সেই রূপের জালাকে আমার সেই রূপের জালাকে আমার কি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ সে রূপের ঝলকে আমার সে রূপের ঝলকে আমার কি যে গেছে ওইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মঞ্জুর নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা খুইলা এই আশেক কেমন কইরা নিলা মন প্রেম ডাক দি ইয়া গো কেমন কইরা নীলায় মন প্রেমে রে ডাক দি ইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মঞ্জুর নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ খোলা পাড়ার মানুষ যেই যাইব লোক সারব না প্রেম জীবনে খোলা পাড়ার মানুষ যে যাইব লোক সারব না প্রেম জীবনে আমারে বলিবার মঞ্জুর কে মনে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ গয়রা আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ গয়রা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবার মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ জবানটা খুইলা আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের জলে বুক বাইসা যায় মনে হয় যোগ মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের জলে বুক বাইসা যায় মনে হয় যোগ খোলা পাড়ার মানুষ যে যাই বলুক সারব না প্রেম জীবনে লোক সমাজে যে যাই বলুক সারব না প্রেম জীবনে আমারে বলিবার মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে মুর্শিদ প্রেমে জইলা ফুইরা অন্তর হইল সাই মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ মুর্শিদ প্রেমে জইলা রে ফুইরা অন্তর হইল সাই মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ মায়া যদি লাগে রে মুর্শিদ ঠাই দিও তোমার সরোরে ওই আশেক মায়া যদি লাগে রে মুর্শিদ ঠাই দিও তোমার সরোরে আমার বলিবার মুর্শিদকে মনে আমার বলিবার সাবরি কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম
আসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলিবার মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের জলে বুক বাইসা যায় মনে হই যৌবন মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের জলে বুক বাইসা যায় মনে হই যৌবন মাশাআল্লাহ খোলা পাড়ার মানুষ যে যাই বলুক ছাড়ব না প্রেম জীবনে ও লোক সমাজে যে যাই বলুক ছাড়ব না প্রেম জীবনে আমারে বলিবার মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমারে বলিবার মুর্শিদকে মনে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলিবার মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 মায়া যদি লাঙ্গের মুর্শিদ ঠাই দিও তোমার জোরে আমার বলিবার মুর্শিদকে মোড়ে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো রে আমার মায়ার নবীর খাতিরে আজকের মাহফিল কবুল করো রে আমার মায়ার নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও আল্লাহ রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো রে আমার মায়ার নবীর খাতিরে আজকের মাহফিল কবুল করো রে আমার মায়ার নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।